ছিলাম, অসুস্থ ছিলাম, সম্পূর্ণ অসুস্থ ছিলাম। হলে এসে সেন্সলেস হয়ে পড়ছি, আবার অসুস্থ হয়েছি। আমি আজ অব্দি অসুস্থ, আজকে 2 সপ্তাহ হয়ে গেছে, ঠিক আছে? তাই একটুই হয়েছি, যাকে বলে স্টেবল, ঠিক আছে? শাকিব হিরোর ফেস আমার এখনো শরীরে কাটা দিতেছে। শাকিব হিরোর যে ফেস, যে চোখ, যে অ্যাক্টিং লেভেল, বলে ওই যে আপনার ওই দেশের শাহরুখদের মতো, মানে আমার তো মনে হয় শাহরুখ খান শাকিব খান সেম, মানে তাও ওভারটেক করবে, ওভারটেক করবে। নাম্বার 1 সুপারস্টার শাকিব খান। আমি লেখাপড়া করি, আমি কলেজে পড়েছি। পাগল যদি হয় থাকি শুধুমাত্র শাকিব হিরো তোমার জন্য পাগল হয়েছি, অন্য কারোর জন্য না। তাই যেই মুহূর্তে গুলিটা বিধে তখন মনে হয়েছিল, মানে জানি অভিনয়, তারপরে মনে হয়েছে এই গুলিটা আমার বুকে কেন বিঁধলো না, এতটা খারাপ লাগছে। তখন মনে হয়েছে আমার বুকে মনে বিঁধে গেল, মানে পুরো শরীর চোখ কেঁপে উঠছিল ভাইয়া, কেঁপে উঠছে। শাকিব খান যে পড়ে যাবে, আর শাকিব খানের অ্যাক্টিংটা দেখেছেন, ন্যাচারাল, একদম ন্যাচারাল, মনে হচ্ছিল সত্যি সত্যি মরে যেতেছে। মানে আমি তো পাগল হয়ে গেছি প্রায়, তখন মনে হচ্ছিল সত্যি সত্যি মরে যেতেছে, এরকম লাগছে। সবাই আমাকে বলতেছিল আরে এটা তো অভিনয়, আমি তো জানি অভিনয়, আমি তো বুঝি, তারপর ওই টাইমে কিন্তু নিজেকে ধরে রাখা যায় না। শাকিব খান যখন পড়ে যাচ্ছিল, ঠিক আছে, এই করে যখন এক নিঃশ্বাসী করে পড়ে যাচ্ছিল, ভাই ওটা মেনে নেওয়ার মতো না। এইরকম ভাবে শাকিব খান আর কোনো ছবিতে মরে যাক বা পড়ে যাক, এরকম ভাবে এতটা কান আমরা আর কাটতে চাই না, এইভাবে যেন আর শাকিব হিরো না কারণ দেয়। এবং কি ডিরেক্টর, প্রোডিউসার তাদেরকেও বলতেছি একটু এমন ছবি তো, এরকম ছবি তৈরি করেন, কিন্তু এমন কিছু করেন না যাতে মানে আমরা সেন্সলেস হয়ে পড়ি, কাঁদতে কাঁদতে বাসায় যেতে হয়, টানা 7 দিন 10 দিন অসুস্থ হয়ে পড়ে থাকতে। এমনিতেই শাকিবকে নিয়ে ভাবতে ভাবতে আমি ডিপ্রেশনে ভুগতেছি আজকে কত বছর ধরে। এর মধ্যে যদি দেখি শাকিব হিরো এইভাবে মরে যায় বা গুলি লাগে, শাকিবের গুলি লাগা দেখার পরে আমি সেন্সলেস হইছি। শাকিবের যখন গুলিটা লাগে তখন আমি মানে আমি নিজেকে ওই তখনই ধরে রাখতে পারলাম, তখনই সেন্সলেস। সর্বপ্রথম শাকিব হিরোকে স্যালুট জানাই, এরকম একটা মুভি আমাদের উপহার দেওয়ার জন্য। শাকিব হিরোকে ভালোবাসি, সম্মান করি। শাকিব হিরোকে নিয়ে সারাক্ষণ ভাবি ভাইয়া, ওইভাবে বললে আমি সারাক্ষণ ভাবি। সে এখন অনেকের রাজকুমার, পাশাপাশি উর্মিরও রাজকুমার। শাকিব হিরো তুমি উর্মিরও রাজকুমার। তাই ব্যক্তিগত জীবন, অন্য জীবন যত কিছু ঘটুক না কেন, শাকিব খানের প্রতি সময়ে সম্মান বাড়ছে, কমছে না। সম্মান বাড়ছে, মায়া বাড়ছে, ভালোবাসা বাড়ছে। তাকে ভালোবাসি, তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, মৃত্যুর আগ পর্যন্ত তাকে ভালোবেসে যাব, সম্মান করব। ভালো ফেসটা দেখি আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি যে কেন এরকম হচ্ছে আমার সাথে, কেন এই ধরনের গেম। কিছু বলার নেই ওনার উদ্দেশ্যে। ওই যে ওই মহিলাটা বুবলি, বাহ, মায়া তার ভিতর যে সেটা অনেকে বোঝে না, ঠিক আছে? কিন্তু যারা সত্যিকারের শাকিবিয়ান, এবং আমি একমাত্র শাকিবিয়ান, মেয়ে শাকিবিয়ান, ঠিক আছে? আমরা বুঝি তার বিপদেও আছি, সবভাবে তার পাশে আছি এবং থাকবো। তার থেকে বড় কথা ভাই, সত্যি কথা, এখন আছে আমার চারপাশে অনেক আমার আপনজন আছে, মানুষ আছে, কিন্তু মৃত্যু পর্যন্ত না শাকিবের নামটাই বুকের মধ্যে লেখা থাকবে এবং শাকিবের নামটাই নিঃশ্বাসে আটকে আছে। যেই পর্যন্ত দেরি প্রাণ আছে শাকিবের নামটাই জপে যাবো, যাকে বলে। শাকিব হিরোকে নিয়ে এত বছরে স্কুল জীবন থেকে, স্কুল জীবন না, প্রাইমারি স্কুল বলতে পারেন, তখন থেকে, ঠিক আছে? আমি এখন বললে আমি এই হলে ফার্স্ট স্টেপ ছোট আরো ছোট থেকে ফ্লপ করে এখানে আমি হলে ছবি দেখতে আসি, তখন কিছু বুঝি না ছবি, ঠিক আছে? আমার স্বপ্ন তুমি দেখতে আসি, ওই ছবিতে শাকিব খান মারা যায়, তখন থেকে না কান্না শুরু হয়েছে, আজ পর্যন্ত শাকিব কাদাই যাইতেছে। ওয়ালে বড় করে খোদাই করে রাখছি শাকিব খান লিখে। আমাকে আসতে যেতে সবাই বলতে পাগলি, ঠিক আছে? এটা বলতো। আরে বাবা, আমি শিক্ষিত একটা মেয়ে, আমি লেখাপড়া করি, আমি কলেজে পড়েছি। পাগল যদি হয় থাকি শুধুমাত্র শাকিব হিরো তোমার জন্য পাগল হয়েছি, অন্য কারোর জন্য না। আর এই পাগলামিটা ভালোবাসার পাগলামি, এটা তো অন্য কোনো পাগলামি, এটা শুধুমাত্র ভালোবাসার পাগলামি। আমার বাড়ির ওয়ালে খোদাই করে সবাই দেখে যায়, শাকিব খান ইংরেজিতে বড় করে লিখে রাখছি। তখন বাংলায় লিখতাম না, ইংরেজিতে বেশি টাইপ করতাম, এই জন্য তখন ইংরেজিতে লিখছিলাম। সেটা এখনো আছে, সেটা আমি অবশ্যই দেখাবো, কারণ শাকিব হিরোকে নিয়ে যে যত কথাই বলুক না কেন, শাকিব হিরো এখন ওভাবে বলতে হয় কথাটা ভাইয়া। আমার জীবনেও দ্বিতীয় কোনো পুরুষ নেই, জীবনে কে আসলো গেল সেগুলোর মাঝামাঝি এবং মৃত্যু পর্যন্ত শাকিব খানই থাকবে। এই উর্মির বুকে শুধুমাত্র শাকিব খান থাকবে, আমার জীবনে দ্বিতীয় কোনো পুরুষ নেই। আমার মানে কি বলবো, ফ্যামিলির কথা ওভাবে নাম উচ্চারণ করলাম না, আমার ফ্যামিলি, আমার এলাকা সবাই জানে যে একমাত্র একটা মানুষকে আমি ভালোবাসি। অন্য কোনো ছেলে যদি সামনে দিয়ে সুন্দর যায়, তাদের দিকে আমি কোনোদিন ফিরে তাকাইনি। হয়তো কেউ কারো আমাকে ভালো লাগতো, কিন্তু আমি কিন্তু ফিরে তাকাইনি, কারণ পৃথিবীতে একজনই আছে ছেলে, সে শাকিব খান। থাক সে দূরের মানুষ, থাকুক না, সমস্যা কি? সে স্বপ্নে আসে, স্বপ্নে যায়, ভালোবাসি। এমনকি স্বপ্ন দেখতে একদিন কিন্তু আমি তাকে দেখছি, একদিন না বারবার, 4-5 বার দেখছি, কাছ থেকেও দেখছি, দূর থেকেও দেখছি। শুধু কি হয়েছে, আমার একটা ইচ্ছা ছিল যে শাকিব খান আমাকে বলবে যে হ্যাঁ উর্মি, তোমাকে আমি চিনছি, তুমি এত বছর ধরে আমার জন্য পাগলামি করছো, তোমার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। জাস্ট আমার মাথায় হাত দিয়ে এই কথাটা বলবে, আমি শুধু এটা চাইছি। আর এটা আমি চাইবো, আমার যে পর্যন্ত প্রাণ থাকবে এটা আমি চাইবো। কোনোদিন যদি আল্লাহ পূরণ করবে, না করলেও আমি খুশি। কারণ শাকিব খানকে হলে দেখি, শাকিব খান আমার রুমে আছে, শাকিব খানকে দেখার জন্য এফডিসি দৌড়ে যায়, শাকিব খানকে দেখার জন্য একদিন হলো আমি মিডিয়াতে পা বাড়াইছিলাম, ঠিক আছে? সব মিলিয়ে শাকিব খান নিঃশ্বাসে, মনে, প্রাণে, দেহে, অনুভবে সবভাবে মিশে আছে এবং থাকবে। যে যত কথাই বলুক, এবং আমার জীবনে যদি অন্য কোনো পুরুষও আসে, সেও জানবে যে আমার প্রথম ভালোবাসা, শেষ ভালোবাসা শাকিব খান, শুধুমাত্র
রাজকুমার, এই উর্মির রাজকুমার। যত আরো সাকিবিয়ান আসুক, যত মানুষ ক্রাশ বলুক, এই এই একটা কথা বলতেছি, সাকিব খান শুধু আমার, সাকিব খান শুধু আমার রাজকুমার, শুধু আমার রাজকুমার। বলে রাখছিলাম যে হিরো আসলে আমাকে একবার বলো, ঠিক আছে, বলে রাখছি। তারপর আমি একদিন ভাত খেতে বসছি, আসলে এই মুহূর্তে সাকিবের সাথে দেখা করতে পারবা, কথা বলতে পারবা। বিশ্বাস করবেন না ভাইয়া, আমি সেই দিন ওইটা বলতে গেলাম, সত্যি সত্যি কি আসে, সেদিন আমাকে বাসা থেকে কেউ বের হতে দেবে না। আমি জোর করে বের হয়ে সিএনজি অটো সবকিছু নিয়ে আমি মানে যেতে যেতে না আপনার কারণ বাজার মানে গেছি, তখন এমন একটা জ্যামে পড়ছি, আমি সিএনজি থেকে নেমে গেছি। নেমে আমি মোট কথা যাকে এখন মানুষ বলবে যে ফিল্ম স্টাইল, আমি মনে করি দৌড়ে গেছি। ওইখান থেকে দৌড়ে আমি এমবিসি চিনতাম, আমি দৌড়ে গেছি। যাওয়ার পর যে আমাকে ফোন দিয়েছিল, সে বলছে আছে এখন আসো, ভিতরে আসো, সমস্যা নেই, তুমি আসো। আমি যে ভিতরে গেছি, যাওয়ার পর আমি হিরোর পিছন সাইড, সেদিন আমি পুরো আশা নিয়ে গেছিলাম, বাচ্চা পর্যন্ত খাইনি। সেদিন পুরো আশা নিয়ে গেছিলাম দৌড়ে, সবার কথা অমান্য করে যে হিরোকে আমি দেখবো, আজকে কথা বলতে পারবো। আমি দৌড়ে গেছিলাম। যাওয়ার পর দেখি হিরো গাড়িতে উঠে গেছে, পিছন সাইডে দেখছি সাদা শার্ট পরা ছিল, গাড়িতে উঠে গেছে। সেদিন আমি এফডিসিতে হাউ হাউ করে কাঁদছিলাম। একটা জিনিসই চাইছিলাম, ছোট্ট একটা জিনিস, যে সাকিব হিরো আমার মাথায় হাত দিয়ে বলুক যে উর্মি, তোমাকে আমি চিনলাম, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, তোমার প্রতি আমার দোয়া রইলো। জাস্ট এই কথাটা, এইটুকুর জন্য সেদিন আমি দৌড়ে গেছি। বাসায় ফিরতে ফিরতে কত রাত হয়েছে, এলাকায় সবার মুখে অনেক কথা শুনতে হয়েছে আমার, যে এত রাত। তারপর কিন্তু আমার ইচ্ছাটা পূরণ হয়নি। আর এই কথাগুলো এই জন্যই বললাম, এই মুভিতে সাকিব হিরো তার মাকে ঠিক এভাবেই পাগলের মতো খুঁজছে, এভাবেই। আমিও সেম, আজ অব্দি আমার কান্না, আমার আবেগ কেউ বুঝবে না, এই জন্য আমি কাউকে বলি না। আমি যখন মুভিটা দেখছি, তখন আমার হলে বসে না, আমি যখন হলে বসে অনেক কাছে কেঁদে বলছি যে হিরো, আমি তোমাকেও ঠিক এভাবেই খুঁজছি, এভাবেই খুঁজি। স্বপ্নে ভাবতাম স্বপ্নের রাজকুমার, আমার রাজকুমার সাকিব খান, সাকিব হিরো। ছবি দেখে এসে দেখি মায়ের রাজকুমার, ঠিক আছে, মায়ের রাজকুমার। তুমি তোমার মাকে খুঁজতেছো, তুমি ন্যাচারাল একটা অভিনয় করছো। দিন দিন মানে হিরোর জন্য না, দিন দিন আমি ভাবছি যে না একটু হয়ে যাবো। এখন দিন দিন আরো পাগল হওয়ার অবস্থা আমার, আরো পাগল হওয়ার অবস্থা। কারণ হিরোর অ্যাক্টিং, হিরোর কথাবার্তা, হিরোর ফেস, মানে যারা একেবারে ফুল একটা প্যাকেজ। ও মাই গড, হিরো যখন এন্ট্রি নিল, বের হলো, তখনই তো বুকের ভিতর ধিপ ধিপ করে উঠছে। হিরোর লুক পুরো বাংলাদেশে, পুরো বাংলাদেশ না, সরি, পুরো পৃথিবী। আমি অনেক আগে থেকে কথা বলতাম, পুরো পৃথিবীতে এই হিরোর মতো হিরো নেই। পা থেকে মাথা অবধি, চেহারা, অ্যাক্টিং লেভেল, সবকিছু, এবং হিরোর মনে মায়া মমতা বোধ, হিরোর সবকিছু ভালো। হিরোর এন্ট্রিও ভালো লাগছে, মাঝেও ভালো লাগছে। লাস্টে যখন আমি হিরোর মুভি দেখছি, লাস্টের সিনটা যখন আসছে, ওই যে আমার কিছু কথা ভেবে আমার যেমন কান্না পাইছে, আমি সেন্সলেস হইছি। আমাকে 4 দিন ধরে বাসায় নিয়ে গেছে, 7 দিন পুরো অসুস্থ ছিলাম আমি। আমার এখনো, আমি ওইগুলো এখন আমি এখন বুঝাতে পারবো না। আমার 3 দিন চোখ খুলেছিল, আমি অসুস্থ ছিলাম, জ্বর ছিল, ঠান্ডা ছিল, মানে পুরো দমে অসুস্থ ছিলাম। তার থেকেও বড় কথা ভাইয়া, আমি যে হলে থেকে ছবি দেখে যখন গেলাম, ঠিক আছে, প্রথম 2-3 দিন কান্না করার পর তৃতীয় দিন হঠাৎ করে আমি কিন্তু দেখে গেছি যে হিরোর মায়ের জন্য হিরোর আবেগ, কান্না, এরকম একটা ক্যারেক্টার, এরকম ক্যারেক্টার না বহু আগে যেমন আমার স্বপ্ন তুমিতে সে মরে যায় গুলিটা নিজে দিয়ে, ঠিক আছে, তারপরেও মরে, বহু ছবিতে এরকম মরেছে, আমরা কেঁদেছি। কিন্তু এই ছবিতে আরো অন্যরকম কেঁদেছে। রাজকুমার 2 চাই, রাজকুমার 2 দেখতে চাই আমরা, ঠিক আছে। তবে আমার একটা ইচ্ছা আছে, রাজকুমার 2 একটু ওই ভিত্তিক হলে ভালো হতো, যে হ্যাঁ আমার রাজকুমার সাকিব হিরো, তুমি শুধু আমার রাজকুমার। समझ रहे हो আমি বাসায় গিয়ে স্বপ্ন দেখি, মানে অবাস্তব একটা স্বপ্ন। পুরো পৃথিবীতে একজনই আছে, নাম্বার 1 সুপারস্টার সাকিব খান, রাজকুমার, আমাদের কলিজার হিরো, আমার হিরো রাজকুমার। দাঁড়ান, আমার কথা শেষ হয়নি, আমি কথা বলি যেটা আমি বলতে চাইছিলাম। আমি হঠাৎ করে স্বপ্ন দেখি যে, মানে রোজই তো স্বপ্ন দেখি, রোজই ভাবি, রোজই কল্পনাতে আসে সাকিব হিরো যখন হলে দেখি, তখনও ভাবি যে না সে মনে পাশেই আছে, মানে তাকে দেখার জন্যই কিন্তু আসা, শুধু তাকে দেখার জন্য। যতক্ষণ হলে বসে থেকে শুধু তাকেই দেখে চেয়েছি, তাকেই দেখি। কারণ সে যখন ক্যামেরা থেকে, মানে যে এন্ট্রি নেয়, যে ক্যামেরা থেকে চোখটা ফোকাসে নেয়, মনে হয় আমার দিকে তাকিয়েছে। সত্যি কথা, মানুষ বলে ভাববে কি সবার দিকে তো তাকায়, কিন্তু তখন মনে হয় না সাকিব হিরো আমার দিকে তাকিয়ে আছে, এরকম মনে হয়। তারপর সেই রকম একটা অনুভূতিতে আমি স্বপ্ন দেখে হঠাৎ করে যে সাকিব, মানে ওটা আমি বলি ভাইয়া, আমি কে কি ভাবলো তাতে আমার কিছু বলার নেই। আমি দেখি যে আমার বাসার সামনে সাকিব হিরো সেই অবস্থায়, রক্তাক্ত অবস্থায় লুটায়ে পড়ছে, লুটায়ে পড়ে বলতেছে, উর্মি আমি শুধু তোমার রাজকুমার। তাই হিরোকে আমরা সবাই সম্মানের সাথে দেখি, ভালোবাসার সাথে দেখি, আবার পাশাপাশি রাজকুমারও ভাবি। কারণ ভালোবাসি, যে অনেক ভালোবাসি, যে ভালোবাসার গভীরতা অনেকে বোঝেন। অনেক মানুষ বের হচ্ছে, অনেকের ক্রাশ হচ্ছে, অনেক সাকিবিয়ান বের হচ্ছে, কিন্তু এই উর্মি যে 14 বছর ধরে সাকিবকেও পাগলের মতো খুঁজছে, সেটা এবার আমি চাই সাকিব জানুক। কি ধরনের পাগলামি।